সেই ভয়ঙ্কর রাতে কি হয়েছিল পার্ট 4 নিয়ে আইসা পড়ছি। তো বেশি কথা না কয়ে ভিডিও শুরু করা যাক। 5 মিনিট পর আব্দুল সেই রুমে এসে উপস্থিত হয়। আব্দুল রুমে আসলেই নাফসি বলে, ওহ তুই সেই আব্দুল যাকে মানুষ এতটা ভয় পায়? আব্দুল বলল, হ্যাঁ। নাফসি বলল, আমার পোশাক কোথায়? এছাড়াও আমাকে উলঙ্গ করে রেখেছিস কেন, জানতে পারি? আব্দুল বলল, সেটা একটু পরেই জানতে পারবি। তখন নাফসি বলল, আমার সন্তান কোথায় বল, দয়া করে এক পলক দেখতে দে আমায় প্লিজ। তার মানে কি নাফসির সন্তান এখনো বেঁচে আছে? সেটা কিভাবে সবাই আস্তে আস্তে জানবেন, একটু অপেক্ষা করেন। তারপর আব্দুল বলল, তোর সন্তান হেফাজতেই আছে, বেশি বাড়াবাড়ি করলে শেষ করে দিব। নাফসি বলল, প্লিজ ওর কিছু করিস না। সবাই ভাবতে পারেন কি এমন হলো যে কারণে নাফসি মাথা ঘুরে পড়ে গেল। আসলে তখন যে ভিডিও কলটি এসেছিল সেই কলটি আব্দুল দিয়েছিল এবং বলেছিল তোর সন্তান বেঁচে আছে, এই দেখ, তুই যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে তোর সন্তানকে মেরে ফেলবো। সন্তানের এমন করুণ অবস্থা দেখে নাফসি ওখানে মাথা ঘুরে পড়ে গিয়েছিল। তখন আব্দুল বলল, নিশ্চয়ই কিছু করব না তোর সন্তানকে, কারণ তোর সঙ্গে আমার অনেক হিসাব নিকাশ আছে। নাফসি বলল, কি হিসাব নিকাশ? আব্দুল বলল, ভুলে গেলি আমার বাবাকে মেরে ফেললি, আবার আমার মায়ের পায়ে গুলি করলি, আবার আমার পিছনে এইভাবে লেগে আসিস, এইগুলোর হিসাব নিকাশ। নাফসি বলল, তুই যেমন খারাপ তোর বাবাও এরকম, এর থেকে বেশি খারাপ ছিল। তাই বলে তুই হত্যা করবি একটি লোককে? না, তুই এটা করতে পারিস না। নাফসি বলল, শোন, আমার কাজই হলো এইগুলা, তোদের মতো আবর্জনা এই সমাজ থেকে দূর করা। তখন আব্দুল বলল, দেখা যাক কে কাকে শেষ করে। নাফসি বলল, নিশ্চয়ই, তুই শুধুমাত্র মুখে মুখে কথা বলতে পারবি, কোনো কাজ করতে পারবি না। আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দে, বিনিময়ে তুই যা চাইবি তাই পাবি। আব্দুল বলল, বাবা, এত ভালোবাসা সন্তানের প্রতি? তখন নাফসি বলল, তুই কি বুঝবি ভালোবাসার? এই সন্তান শুধুমাত্র আমার একার না, এই সন্তানের বাবা হচ্ছিস তুই। আব্দুল বলল, ওমা তাই? জানিস আমি কত মেয়েকে ধর্ষণ করছি, কত সন্তান এই পৃথিবীতে এনেছি? নাফসি বলল, এত কিছু আমি জানতে চাই না, আমি শুধুমাত্র এটাই জানতে চেয়েছি, আমার সন্তানকে ফিরিয়ে দিবি নাকি দিবি না? তখন আব্দুল বলল, হ্যাঁ দিব, কিন্তু তার আগে তোর সঙ্গে এমন কিছু হবে যার জন্য তুই মোটেও প্রস্তুত নেই। তখন নাফসি বলল, তুই কি করবি সেটা আমি ভালো করেই জানি, তোর কাছে অন্য কিছু আশা করি না আমি। তখন আব্দুল বলল, সত্যি তোর সাহস আছে অনেক, তুই আব্দুলের সামনে এভাবে কথা বলতাছিস? নাফসি বলল, সাহসের কিছুই দেখিসনি, ধীরে ধীরে দেখবি। তখন আব্দুল হাসলো। নাফসি আবারও বলল, আচ্ছা তোর কি লজ্জা লাগতাছে না? একটি মেয়েকে উলঙ্গ অবস্থায় রেখেছিস, আবার তার দিকে ড্যাব ড্যাব করে তাকায় আছিস, তুই কি জারজ সন্তান নাকি? নাফসির মুখে এমন কথা শোনা মাত্রই আব্দুল রেগে গলাটি চেপে ধরে এবং বলতে থাকে, শুধুমাত্র উলঙ্গ করে রেখেছি, এবার ভোগ করব। কথাটি বলে কুত্তার মতো নাফসির শরীরটা ভোগ করছে, যা দেখে নাফসি নিশ্চুপ মুক্তির মতো হয়ে আছে, কারণ সে জানে এখানে যতই কিছু করি না কেন এই রাক্ষসের হাত থেকে রক্ষা পাওয়া যাবে না। প্রায় বেশ কয়েক মিনিট আব্দুল নাফসির সঙ্গে এমন খারাপ কাজ করে তাকে ছেড়ে দেয় এবং আবারও বলে, এখন আমি তোর সঙ্গে এমন করছি, এখন আমার লোকরা তোর সঙ্গে করবে। সব শুনে নাফসি একটা কথাই বলে, তোর যা ইচ্ছা হয় আমার সঙ্গে কর, কিন্তু আমার সন্তানকে একটা নজর দেখতে দে প্লিজ। আব্দুল বলল, তোর এই মনের আশা কখনোই পূরণ হবে না, কারণ তুই একটু পরে অটোমেটিক মারা যাবি। তোর এই সন্তানকে আমি বড় করব, আমার মতো সন্ত্রাসী বানাবো। তখন নাফসি বলল, আমি বেঁচে থাকতে তোর মনের আশা কখনোই পূরণ হবে না আব্দুল। কথাটি শুনেই আব্দুল রুম থেকে বাহিরে চলে যায় এবং একজনকে এসে বলে, সিয়াম, এই শালিকে আমাদের সব লোক দিয়ে ধর্ষণ করিয়ে মেরে ফেলবি, এর যেন অস্তিত্ব না থাকে। সিয়াম বলল, বস চিন্তা করবেন না, আমাদের কাজ আমরা করতাছি। আব্দুল বলল, সেটাই। এরপর সিয়াম রুমের ভিতর ঢুকে এসে দেখে নাফসিকে দেখা মাত্রই বলে ওঠে, আরে নাফসি তুই এখানে, তাও আবার উলঙ্গ অবস্থায়, কাহিনী কি তোর আর আব্দুল স্যারের সঙ্গে? নাফসি বলল, ভাগ্যের পরিহাসে আজ আমি এখানে, তুই আব্দুলের মতো জঘন্য কাজ করে বেড়াস সিয়াম। সিয়াম বলল, হ্যাঁ রে, কিছু করার নেই, আমিও পরিস্থিতির শিকার হয়ে এই পথে এসেছি। নাফসি বলল, ওহ ভালো। সিয়াম বলল, কিন্তু তুই এখানে কেন? আমাকে সব কিছু খুলে বলতো প্লিজ। নাফসি বলল, শোন, আমি একজন পুলিশ, আবার গোয়েন্দাও বলতে পারিস। আমার কাজ হচ্ছে এই সমাজে খারাপ মানুষগুলোকে শেষ করা। সিয়াম বলল, ওহ, কিন্তু আব্দুল স্যারের সঙ্গে কি সমস্যা? নাফসি বলল, আমি ওর বাবাকে হত্যা করছি,
কারণ ওর বাবা একটি খারাপ লোক ছিল। তারপর সিয়াম বলল, সবই বুঝলাম, কিন্তু তুই এখন পর্যন্ত এই পৃথিবীতে বেঁচে আছিস কিভাবে সেটা বল। নাফসি বলল, কেন? সিয়াম বলল, কারণ আব্দুল স্যারের বাবা মাকে যদি কেউ একটি গালি দেয় সেখানেই তার মৃত্যু চলে আসে, কিন্তু তুই ওনার বাবাকে মেরে ফেলার পরও তোকে বেঁচে রেখেছে, এটা ভাবার বিষয় না। নাফসি বলল, ও। সিয়াম বলল, তুই জানিস এই রুমে আমাকে কেন পাঠানো হয়েছে? নাফসি বলল, না, জানি না। সিয়াম বলল, তোকে ধর্ষণ করার জন্য আমাকে এই রুমে পাঠানো হয়েছে, আবার ধর্ষণের পর তোকে মেরে ফেলতে বলছে। নাফসি বলল, কি বলিস এইসব? সিয়াম বলল, হ্যাঁ। অনেকেই ভাবতে পারেন এই সিয়ামটা আবার কে, সে কিভাবে নাফসিকে চিনে। আসলে সিয়াম নাফসি একই কলেজে পড়াশোনা করছে। আশ্চর্য বিষয় হলো তারা বেস্ট ফ্রেন্ডও ছিল। এই অনুপাতে একে অপরকে চিনে, আশা করি সবাই বুঝতে পারছেন। সিয়ামের কথাটি শুনে নাফসি সিয়ামকে জিজ্ঞাসা করলো, সিয়াম তুই কি আমাকে ধর্ষণ করবি? তখন সিয়াম বলল, আরে না, কি বলিস এসব, তোর সঙ্গে কি এমন কাজ আমি করতে পারি বল। তখন নাফসি বলল, আমাকে একটি সাহায্য করবি? সিয়াম বলল, কি সাহায্য বল। নাফসি বলল, আমাকে এখান থেকে বের হওয়ার উপায় বলে দে, আমি এখান থেকে পালিয়ে যাব, প্লিজ না করিস না। নাফসির কথাটি শুনে সিয়াম নিশ্চুপ হয়ে ভাবতে থাকে কি করবে এখন। বেশ কিছুক্ষণ চিন্তা করার পর সিয়াম বলল, তোকে আমি সাহায্য করতে পারি, কিন্তু পরবর্তীতে যদি ধরা পড়িস আমার কথা বলতে পারবি না, কারণ যদি আব্দুল স্যার জানে আমি তোকে পালিয়ে যেতে সাহায্য করছি তাহলে আমি শেষ। নাফসি বলল, তুই চিন্তা করিস না, আমি এই কথাটি কাউকে বলবো না, বিশ্বাস রাখতে পারিস কিন্তু আমার উপর। তখন সিয়াম বলল, কথাটি মাথায় রাখিস। নাফসি বলল, এখন বল আমাকে কিভাবে পালাতে হবে এই স্থান থেকে। তখন সিয়াম বলল, সব কিছু বলবো, তুই আগে পোশাক পরে নে। কথাটি বলে সিয়াম নাফসির পোশাকগুলো ওর দিকে ছুড়ে দিল। নাফসি বলল, পোশাক পরা শেষ, এখন বল কি করতে হবে আমাকে। তখন সিয়াম বলল, তুই মারা যাওয়ার নাটক কর। নাফসি বলল, কেন? সিয়াম বলল, কারণ আমি আব্দুল এবং তার সঙ্গদের বলবো চৌত্রীকে আমি ধর্ষণ করে মেরে ফেলছি, এখন বাহিরে গিয়ে মাটি দিয়ে আসি। তখন নাফসি বলল, সত্যি রে, তোর মাথায় অনেক বুদ্ধি। সিয়াম বলল, বুদ্ধি না থাকলে কি আব্দুলের মতো সন্ত্রাসীর সঙ্গে কাজ করতে পারি বল। নাফসি বলল, সেটা ঠিক বলছিস। সিয়াম বলল, আমি সবসময় ঠিকই বলি। নাফসি বলল, আচ্ছা একটা প্রশ্ন করি তোকে, প্লিজ উত্তরটা সত্যি দিবি আমায়। সিয়াম বলল, হ্যাঁ বল। নাফসি বলল, আব্দুলের সঙ্গে কি কোনো ছোট্ট বাচ্চা আছে? ধর 15-20 দিন বয়স হয়েছে। কথাটি শুনে সিয়াম বলল, আরে তুই কেমন করে জানিস? আমাদের স্যারের কাছে একটি বাচ্চা আছে। নাফসি বলল, তার মানে ওর কাছে বাচ্চাটি এখন আছে? সিয়াম বলল, আছে, কিন্তু একটি কথা কি জানিস, স্যার কখনো বাচ্চাদের দেখতে পেত না, আবার সব বাচ্চাদের কিডনি, চোখ, রক্ত এইসব বের করে নিয়ে বিক্রি করতো, বাট এই বাচ্চাটিকে এত আদর করতেছে, কাহিনী বুঝলাম না। নাফসি বলল, এই বাচ্চাটি আমার। সিয়াম বলল, কি? নাফসি বলল, হ্যাঁ, আব্দুল একদিন আমাকে রাস্তায় ধরে পাগলি মনে করে ধর্ষণ করছিল, তারপরে এই বাচ্চাটির জন্ম। সিয়াম বলল, তার মানে আব্দুল স্যার ওই বাচ্চার বাবা আর তুই মা? নাফসি বলল, হ্যাঁ। কথাটি আর কাউকে বলিস না আবার, না হলে অনেক সমস্যা হবে। সিয়াম বলল, আরে বলবো না, তুই এখন শুয়ে পড়, তোর হাত পা বেঁধে আমি নিয়ে যাব। ঠিক আছে, কথাটি বলে নাফসি শুয়ে পড়লো এবং সিয়াম তার হাত পা বাঁধতে শুরু করলো। সিয়াম বলল, শোন নাফসি, সুন্দরভাবে অভিনয় করবি, কারণ যদি তুই ধরা পড়িস তাহলে তুইও শেষ, আমিও শেষ। নাফসি বলল, বুঝতে পেরেছি। তারপর সিয়াম সুন্দরভাবে নাফসির হাত পা বেঁধে বাহির করে। বাইরে বের করার সঙ্গে সঙ্গে সবাই জিজ্ঞাসা করে, আরে ওকে এভাবে বেঁধে রাখছো কেন? এখন পর্যন্ত আমরা তো কিছুই করলাম না। তখন সিয়াম বলল, আরে ভাই, তোমরা কি করবা? সে তো আমাকে সহ্য করতে পারেনি, তার আগেই মারা গিয়েছে। তখন সবাই বলল, কি মারা গিয়েছে? হ্যাঁ, মারা গিয়েছে, বিশ্বাস না হলে এসে দেখে যাও তোমরা সবাই। তখন লোকগুলো বলল, আরে এভাবে বলার কি আছে, আমরা তোমাকে সবাই বিশ্বাস করি, বুঝছো? সিয়াম বলল, তখন লোকগুলা বলল, আচ্ছা এখন এই লাশটি কি করবা সেটা তো বললা না। সিয়াম বলল, কি আর করব, বাহিরে বা কবরস্থানে গিয়ে একটা গর্ত খুঁড়ে মাটি দিব। ও ঠিক আছে, নিয়ে যাও তাহলে। সবার কাছে অনুমতি নিয়ে যেই না আসতে যাবে, এমন মুহূর্তে আব্দুল কোথা থেকে যেন এসে বলতে লাগলো, সিয়াম সত্যি কি মারা গিয়েছে নাকি মরার মিথ্যা অভিনয় করতেছে? সিয়াম বলল, সত্যি স্যার মারা গিয়েছে, আপনি চাইলে চেক করতে পারেন। তখন আব্দুল বলল, চেক করার দরকার নেই, কিন্তু তুমি ওকে পোশাক কেন পরাইছো, এটা খুব জানতে ইচ্ছা করতেছে আমার। তখন সিয়াম বলল, স্যার মানুষ মারা গেলে তাকে কিছু একটা পরাতে হয়, তাই ওর পোশাকগুলি আমি পরিয়ে দিয়েছি, এছাড়া কিছু না।
তখন আব্দুল বলল, ও তোমার মনে দেখি ভালোবাসাও আছে। যাই হোক, ওকে এমন জায়গায় পুঁতে রাখবা একটি প্রাণীও যেন না জানতে পারে। সিয়াম বলল, ঠিক আছে স্যার। এরপরে সিয়াম কোনোভাবে আব্দুলের গোপন স্থান বা জায়গা থেকে বাহিরে নিয়ে আসে নাফসিকে। বাহিরে নিয়ে এসে একটি মাইক্রো করে একটি বাড়িতে নিয়ে আসে। ওই রকম হাত পা অবস্থায় বাড়িতে আসা মাত্রই নাফসি বলে, সিয়াম হাত পায়ের বাঁধনগুলো খুলে দে, আমার খুব কষ্ট হচ্ছে। নাফসির এমন কথা শুনে সিয়াম হা হা করে হাসতে থাকে, যা দেখে নাফসি আবারও জিজ্ঞাসা করে, কি হলো সিয়াম তোর আবার? সিয়াম বলল, তুই কি ভেবেছিস আমি তোকে ছেড়ে দিব এত সহজে? ভুলে গিয়েছিস অতীতের কথা? নাফসি বলল, মানে? সিয়াম বলল, তোর কারণে আমাকে কলেজ থেকে বের করে দিয়েছিল, মনে আছে তোর? নাফসি বলল, আমার কারণে তোকে কলেজ থেকে বের করে দিয়েছে মানে? সব কিছু খুলে বল আমাকে প্লিজ। সিয়াম বলল, সত্যি রে, তুই অনেক নাটক করতে পারিস, এত তাড়াতাড়ি ভুলে গেলি সব? নাফসি বলল, প্লিজ বল। সিয়াম বলল, আচ্ছা, একটি মানুষ কি অন্য একটি মানুষকে পছন্দ করতে পারে না? একটি ছেলে কি একটি মেয়েকে ভালোবাসতে পারে না? নাফসি বলল, অবশ্যই পারে। সিয়াম বলল, তাহলে তুই আমার সঙ্গে এমন করলি কেন? আমাকে পছন্দ হয়নি, তাহলে আমাকে বলতি। তুই স্যারকে কেন বলতে গেলি? তখন নাফসি বলল, কারণ তুই আমাকে প্রতিদিন ডিস্টার্ব করতি, আর এটা আমি পছন্দ করতাম না। এই কারণে স্যারকে বলছিলাম, যাতে আর কখনো তুই আমার পিছু না নিস। তখন সিয়াম বলল, কেন আমাকে বলা যেত না? নাফসি বলল, হ্যাঁ যেত, কিন্তু আমি স্যারকে বলছি কারণ তোকে বলার পরও যদি আবার আমার পিছু নিতি, এই জন্য। সিয়াম বলল, জানিস এই সব জানার পর স্যার আমাকে কি করছিল? নাফসি বলল, না জানি না। সিয়াম বলল, তোর এমন রিপোর্ট শোনার পর স্যার আমাকে কলেজ থেকে বের করে দেয় এবং আবার বাবা মাকে ফোন দিয়ে বলে, আপনার ছেলে একজন ধর্ষক, রাস্তাঘাটে বা কলেজে মেয়েদের ইপটিজিং করে কেমন সন্তান জন্ম দিয়েছেন। হ্যাঁ, কথাটি শোনা মাত্রই আমার মা সেখানেই হার্ট অ্যাটাক করে মারা যায়। এরপরে বাবাও আমাকে বাড়ি থেকে বের করে দেয়। এইটুকু ভুলের জন্য আমাকে এত বড় মাসুল দিতে হবে আমি কখনো ভাবতে পারিনি। এখন সময় এসেছে প্রতিশোধ নেওয়ার। আমার হাত থেকে তোকে কেউ বাঁচাইতে পারবে না। তখন নাফসি বলল, প্লিজ বুঝার চেষ্টা করো, আমি যদি জানতাম আমার এইটুকু কথায় এত কিছু হবে, বিশ্বাস করো কখনো এই কথাটি বলতাম না, আমাকে ক্ষমা করে দাও। তখন সিয়াম হাসতে থাকলো, এত সহজেই না আমার হাত থেকে তুই রক্ষা পাবি না। নাফসি বলল, কি করবা, মেরে ফেলবা আমাকে? সিয়াম বলল, দেখ কি করি। তোর এই রূপের কারণে আমাকে অপমান করছিলি না, সেই রূপ তোর শেষ করে দিব আমি। নাফসি বলল, মানে? সিয়াম বলল, তোর পুরো মুখে আমি অ্যাসিড দিব, যাতে মানুষ তোকে দেখলেই ভয় পায়। কোনো পুরুষ যেন তোর এই চেহারা দেখে কাছে না আসে। প্লিজ এমনটি করিও না, তোমার দুটি পায়ে পড়ি। তখন সিয়াম বলল, ঠিক আছে, তোকে মারবো না, আমার মাকে আমার কাছে ফিরিয়ে দে। নাফসি বলল, এটা যদি সম্ভব হইতো তাহলে অবশ্যই নিয়ে আসতাম, বিশ্বাস কর। তখন সিয়াম হাসতে লাগলো। নাফসি বলল, হাসতাছো কেন? হ্যাঁ, আমি কি মিথ্যা বলছি? সিয়াম বলল, এই অনেক কথা বলছিস, এখন চুপচাপ থাক এবং আমার কাজ আমাকে করতে দে। কথাটি বলে সিয়াম নাফসিকে ওখানে রেখে অন্য একটি রুমে চলে যায়। আর একটু পরে রুম থেকে একটি ব্লেড ও লবণের প্যাকেট নিয়ে আসলো, যা দেখে নাফসি জিজ্ঞাসা করলো, কি করবা এগুলা দিয়ে? তখন সিয়াম বলল, তোর এই লোভ নিয়ে শরীরটা কাটবো এবং লবণ লাগিয়ে দিব, খুব মজা হবে তাই না? তখন নাফসি বলল, আরে তুই কি পাগল হয়ে গিয়েছিস? একটা মানুষ কখনো অন্য একটি মানুষের সঙ্গে এমন কাজ করতে পারে? তখন সিয়াম বলল, কেউ না পারলো আমি পারি। তখন নাফসি বলল, আল্লাহর দোহাই লাগে আমার সঙ্গে এমন কাজ করিও না, আমি মারা যাব। সিয়াম বলল, তোকে মেরে ফেলার জন্যই এমন কাজ করতাছি আমি। এটা বলে সিয়াম নাফসির শরীর থেকে সব পোশাক খুলে ফেলে এবং ব্লেড দিয়ে আলতো করে পিঠের দিকে কাটতে থাকে। সিয়ামের এমন পাগলামি দেখে নাফসি ভীষণ ভয় পেয়ে যায় এবং ব্যথায় হাউমাউ করে কান্না করতে থাকে। কান্না দেখে সিয়াম বলল, কান্না কর আরো জোরে, তোর এই কান্নার শব্দ যেন পুরো এলাকাবাসী শুনতে পায়। কান্না ভেজা কণ্ঠে নাফসি বলল, সিয়াম তোমার যা লাগবে সব কিছু আমি দিব, প্লিজ তবু আমার শরীর এভাবে কাটিও না, আমার অনেক কষ্ট হচ্ছে, বুঝার চেষ্টা করো। সিয়াম বলল, একটু কাটলাম তাতেই এমন অবস্থা, এখনো তো লবণ দিলামই না, একটু ধৈর্য ধর, লবণ দিতাছি। সিয়ামের এমন কাহিনী দেখে নাফসি মনে মনে ভাবতে থাকে, এই ছেলে তো আব্দুলের থেকেও বেশি ভয়ঙ্কর। তখন নাফসি বলল, শোনো, তোমার যদি ইচ্ছা হয় আমাকে মেরে ফেলো, তবু আমাকে এমন জ্বালা দিও না। বারবার নাফসির এমন কথা শুনে সিয়াম সোজা এবার নাফসির গালে ব্লেড লাগিয়ে দিয়ে দেয় এক টান, যার কারণে নাফসির গাল বেয়ে রক্ত ঝরতাছে বৃষ্টির মতো। ইস,
এইদিকে নাফসি নিজের এমন অবস্থা দেখে কান্না করতে করতে শেষ। ঠিক এমন মুহূর্তেই সিয়াম লবণের প্যাকেট থেকে এক মুঠো লবণ নিয়ে নাফসির পিঠে এবং গালে লাগিয়ে দেয়, আর সঙ্গে সঙ্গে নাফসির জ্ঞান হারিয়ে যায়, তার কোনো হুঁশ নেই। ইস রে গাইস, আমার নিজের চোখ দিয়ে পানি পড়তেছে, গল্প বানায়া। আর তঙ্গ কি অবস্থা কমেন্টে জানাইবা। এমনটা দেখে সিয়াম আবার হাসতে থাকে, হাসতে হাসতে বলে, মা আমি শাস্তি দিয়েছি, ওকে আমি শাস্তি দিয়েছি। কথাটি বলে সিয়াম সেই রুমের দরজা বন্ধ করে আবার সেই আব্দুলের কাছে চলে যায়। যাওয়া মাত্রই, কিরে সিয়াম শেষ করে দিয়েছিস ওকে? হ্যাঁ স্যার শেষ করে দিয়েছি, ওকে 7 হাত গর্তের নিচে ঢুকিয়ে দিয়েছি। আব্দুল বলল, বাহ অনেক সুন্দর কাজ করেছিস, আমি অনেক খুশি হয়েছি। সিয়াম বলল, আপনি খুশি হলে আমি খুশি। তখন আব্দুল বলল, আচ্ছা তুই যে নাফসিকে মাটিতে পুঁতে রাখলি, কিন্তু তোর শরীরে কোনো ধুলাবালি নেই কেন? সিয়াম বলল, আরে তার পোশাক খুলে এইসব কাজ করছিলাম আমি, তাই নেই। আব্দুল বলল, ও। আব্দুল বলল, কিন্তু তোর কথায় কেমন জানি মনে হচ্ছে তুই নাফসিকে কিছু করিস নাই। সিয়াম বলল, কি যে বলেন স্যার আপনি, আমি আপনার গুণগান করেই চলি, কিভাবে ভাবলেন আপনাকে আমি ঠকাবো? আব্দুল বলল, সেটাও ঠিক। সিয়াম বলল, আচ্ছা স্যার একটা কথা বলি। আব্দুল বলল, বল। সিয়াম বলল, আপনার কাছে যে বাচ্চাটি আছে ওকে এখন পর্যন্ত মেরে ফেললেন না কেন? আপনি তো এত সময় দেন না তাদের। আব্দুল বলল, আমি কি করব না করব এইসব কি তোর কাছে শুনতে হবে আমাকে? সিয়াম বলল, সরি স্যার ক্ষমা করবেন। আব্দুল বলল, তুই যে ভুল করছিস তার কোনো ক্ষমা নেই। তখন আব্দুল বলল, তুই যে ভুল করছিস তোর কোনো ক্ষমা নেই। সিয়াম বলল, প্লিজ স্যার আর কখনো জিজ্ঞাসা করব না আপনাকে, এবারের মতো মাফ করে দিন। আব্দুল বলল, তুই মাফ পাওয়ার যোগ্য না, আমি তোকে শেষ করে দিব আজকেই, কথাটি মাথায় রাখিস কিন্তু। সিয়াম বলল, স্যার আমি এর থেকেও কত বড় ভুল করছি, তখন কিছু বলেননি, এখন একটু কি বললাম না বললাম তাতেই এত খেপে গেলেন? আব্দুল বলল, তাই না? সিয়াম বলল, অবশ্যই স্যার। আব্দুল বলল, তোকে কেন মেরে ফেলবো জানিস নাকি বলবো? সিয়াম বলল, আপনিই বলেন। আব্দুল বলল, তুই কিভাবে নাফসিকে তোর বাড়িতে নিয়ে গেলি সেটা আগে আমাকে বল। কথাটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সিয়াম নিজের পিস্তল বের করে আব্দুলের দিকে ধরে, যা দেখে আব্দুল হা হা করে হাসতে থাকে। তখন আব্দুল বলল, বাহ তোর সাহস তো অনেক হয়েছে, যার প্লেটে খাস তার বুকে লাথি মারতাছিস। সিয়াম বলল, হ্যাঁ তোকে আজ আমি শেষ করে ফেলবো, তোর স্থানে আমি যাব। আব্দুল বলল, তাই? সিয়াম বলল, তোর মৃত্যুর আগে একটি কথা আমাকে বল, তুই কিভাবে জানলি নাফসিকে আমি আমার বাসায় রেখেছি, সত্যিটা বলবি? আব্দুল বলল, যদি না বলি? সিয়াম বলল, তাহলে এই মুহূর্তে তোকে আমি শেষ করে দিব। আব্দুল বলল, এত সস্তা আব্দুলকে মারা? আব্দুলকে মারতে হলে আবার তোকে জন্ম নিতে হবে। সিয়াম হা হা করে হেসে দিল, তোর মৃত্যু আমার হাতে সেটা আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। আব্দুল বলল, চেষ্টা করে দেখ পারিস কি না। আব্দুলের এমন কথায় সিয়াম বেশ রাগান্বিত হয়। যেই না আব্দুলকে মারতে যাবে এমন মুহূর্তে আব্দুল নিজের পিস্তলটা বের করেই সিয়ামের পায়ে একটা গুলি মেরে দেয়, আর সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। তখন আব্দুল বলল, কিরে মারবি আমাকে? এই নে পিস্তল, মেরে ফেল আমাকে। তখন সিয়াম বলল, আমি ভুল করে ফেলছি, আমাকে মারবেন না প্লিজ স্যার। তখন আব্দুল বলল, ঠিক আছে মারবো না, তোর বাসায় চল যেখানে নাফসি আছে। তখন বলল, ঠিক আছে চলুন তাহলে। এরপরে আব্দুল সিয়ামকে নিয়ে ওর বাসায় চলে আসে। বাসায় এসে রুমের ভিতর ঢোকা মাত্রই দেখতে পায় যে নাফসি নিখোঁজ, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা দেখে আব্দুল সিয়ামকে আবারও জিজ্ঞাসা করে, সত্যি করে বল নাফসিকে কোথায় রেখেছিস? আমি কিন্তু মিথ্যা কথা একদমই পছন্দ করি না। সিয়াম বলল, বিশ্বাস করেন স্যার, আমি নাফসিকে এখানেই বেঁধে রেখেছিলাম, কিন্তু কোথায় গেল বুঝতাছি না, আমার মনে হয় ও পালিয়ে গিয়েছে। আব্দুল বলল, আবার মিথ্যা বলছিস? সিয়াম বলল, স্যার আমার মনামায়ের দিব্যি, আমাকে বিশ্বাস করুন, আমি ওকে এখানে বেঁধে রেখেছিলাম। আব্দুল বলল, যদি এখানে বেঁধে রাখতি তাহলে কোথায় হারিয়ে গেল? সিয়াম বলল, হয়তো বা বাঁধন খুলে পালিয়ে গিয়েছে। কথাটি শেষ হওয়া মাত্রই আব্দুল ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মারে আর বলে, আমাকে কি তোর বোকাচোদা মনে হয়? হাত পা বাঁধা একটি মেয়ে কিভাবে পালাবে শুনি? সিয়াম বলল, সেটা তো জানি না। আব্দুল বলল, বুঝলাম পালিয়ে গিয়েছে, কিন্তু তুই নাফসিকে এখানে কেন নিয়ে আসলি? মাটিতে পুঁতে কেন ফেললি না সেটা বল। তখন সিয়াম বলল, আসলে স্যার নাফসিকে আমি ভালোবাসি সেই কলেজ লাইফ থেকে। আব্দুল বলল, কি বললি তুই? সিয়াম বলল, হ্যাঁ স্যার, আমি কলেজের ভিতর নাফসিকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলছিলাম,
কিন্তু কখনো বলার সাহস পাইনি, তাই প্রত্যেকদিন ওকে ডিস্টার্ব করতাম। আব্দুল বলল, ডিস্টার্ব করতে কেন? সিয়াম বলল, কারণ ওকে আমি এটাই বুঝাইতে চেয়েছিলাম যে নাফসি, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোকে নিয়ে সুখের নীড় তৈরি করতে চাই। আব্দুল বলল, ও। সিয়াম বলল, কিন্তু হঠাৎ একদিন প্রপোজ করি, তারপরে সে কলেজের স্যারকে বলে দেয়, এই কারণে আমাকে কলেজ থেকে বের করে দেয়। এই কথাটি শুনে আমার মা হার্ট অ্যাটাক করে মারা যায়। আব্দুল বলল, ও আচ্ছা। আবারও সিয়াম বলল, হ্যাঁ, সেই দিনই প্রতিজ্ঞা করছিলাম যে এই প্রতিশোধ আমি নিব। তখন আব্দুল বলল, বাজে কথা বন্ধ কর, এখন বল তুই এখানে নাফসিকে নিয়ে এসে কি কি করেছিস? সিয়াম বলল, স্যার তেমন কিছু করিনি, শুধুমাত্র বেঁধে রেখেছিলাম আমি। সিয়ামের কথাটি শুনে আব্দুল আরেকটা কষে থাপ্পড় দেয় এবং বলে, যদি কিছু না করিস থাকিস তাহলে এখানে লবণ আর ব্লেড কেন? আবারও দেখতাছি চারদিকে তাজা রক্ত। আসলে স্যার, আব্দুল বলল, কোনো কথা শুনতে চাই না, সত্যিটা বল। তখন সিয়াম বলল, নাফসিকে এখানে নিয়ে এসে ওর 4 হাত পা বেঁধে রেখেছিলাম, এরপরে ব্লেড দিয়ে ওর পিঠ কেটেছিলাম এবং গালও কেটেছিলাম, লবণও লাগিয়ে দিয়েছি যাতে চিৎকার করে কান্না করে এবং এক সময় মারা যায়। এই সব শুনে আব্দুল বলে, কিরে তুই তো দেখি আমার থেকেও জঘন্য খারাপ, এমন কাজ করতে তোর হাত একটি বারের জন্য কাঁপলো না? গাইস, যারা যারা ভিডিওটা দেখতো সবাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর এই ভিডিওর লাইক টার্গেট 1K, যদি 1 ডে লাইক কমপ্লিট করতে পারো তাহলে নেক্সট পার্ট কালকেই দিয়ে দেবো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা, দেখা হইব পার্ট 5-এ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।